এই বছরের ক্রিসমাস ছিল আমেরিকাতে আমাদের সেকেন্ড ক্রিসমাস। আর জানেন, এই ক্রিসমাসে টুকুস টিনটিনের গিফট নিয়ে আমিই খেলতে শুরু করেছিলাম সব থেকে বেশি। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ 25 ডিসেম্বর, বৃহস্পতিবার। তো আমাদের সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই এদের দুটো সান্তা ক্ল্যাপ পরিয়ে এখন চলছে ওদের ফটোশ্যুট। এইটা ভালো করছে। হ্যাঁ, তুমি জিঙ্গেল বেল গাও। দেখেছো, যেটা বলবো তার ঠিক উল্টোটাই করবে। গাও গাও, জিঙ্গেল বেলটা গাও। তো সকাল সকাল উঠেই এই দুজনের খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। এখনো ব্রাশ, খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো কিছুক্ষণ ওদেরকে খেলতেই দিলাম, আর এদিকে টিনটিন বেশ উসকুস উসকুস করছিল যে কখন ওই গিফটগুলো খোলে। তো ওরা ওদিকে খেলছিল, আর এদিকে আমি রান্নাঘরে এলাম ওদের আর নিজেদের কিছু ব্রেকফাস্ট বানাবো বলে। এই যে কালকে রাতে যে কেকটা বানিয়েছিলাম ওটাই রান্নাঘরের স্ল্যাব থেকে নিয়ে এসে টেবিলে রাখলাম। কাল রাতের থেকে আজ যেন কেকটিকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এদিকে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি একটু প্যানকেক। আজকে প্যানকেকটি বানাবো একদম ক্রিসমাস থিমের। তার জন্য এই যে ডিম ফেটিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে একটু দিয়েছি গুড়। এই গুড় আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু গুড় দিয়েছি যাতে প্যানকেকটি একটু মিষ্টি মিষ্টি হয়, আর বাচ্চারা খাবে বলে চিনি না দিয়ে গুড় দিয়েছি। আর তার সাথে দিচ্ছি একটুখানি দুধ। এই দুধটি দিলে প্যানকেকটি বেশ ফ্লাপি হয়। তো দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর দেব একটুখানি ময়দা। জেনারেলি আমি বাচ্চাদের জন্য প্যানকেক বানালে ময়দার পরিবর্তে আটাটাই প্রেফার করি বেশি, বাট আজ যেহেতু ক্রিসমাস তাই ভাবলাম থাক, আজ না হয় একটু ময়দা দিয়েই বানাই। আটার থেকে ময়দা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। আর আমি এই প্যানকেকটি বানাবো এই ওয়াফেল মেকারটিতে। এই ওয়াফেল মেকারটি আমি কস্কো থেকে কিনেছিলাম গত বছর ক্রিসমাসে। তাই এই ক্রিসমাসের সময় ডিলে দিচ্ছিল, আর এই ক্রিসমাসের সময় বিক্রি হচ্ছিল বলে বোধহয় ক্রিসমাস থিমের কতগুলো ছাঁচও ছিল এই ওয়াফেল মেকারটাতে। গত বছর ওদের জন্য এই ওয়াফেল মেকারটিতেই প্যানকেক বানিয়ে দিয়েছিলাম ক্রিসমাসে। তো এই যে এটি ছিল টিনটিনের ব্রেকফাস্ট। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে প্যানকেকটি। আর টুকুসের জন্য বানিয়েছিলাম স্নোম্যান শেপের। তো এই ছিল দুজনে ক্রিসমাসের সকালের ব্রেকফাস্ট। তো চলুন এবার দুজনকে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিই, তা না হলে অনেক দেরি করে ফেলবে। তো এই যে দুজনে বসে গেছে ব্রেকফাস্ট করতে। টিনটিন তো বেশ খুশি সান্তা ক্লজ ব্রেকফাস্ট পেয়ে। আর এই যে টুকুস, আমার স্নোম্যান। স্পুন দিয়ে কেউ প্যানকেক খায়? হাত দিয়ে খাও। স্পুন না, স্পুন। টিনটিন তো যাই হোক খেয়েই নিচ্ছিল, বাট টুকুস অনেক রকম বদমাশি করার পরে তারপরে ওকে খাইয়ে দিতে হলো। ওর দাবি ও স্পুন দিয়ে প্যানকেক খাবে। তো প্যানকেক তো আর স্পুন দিয়ে খাওয়া যায় না, তাই ওকে খাইয়েই দিতে হচ্ছে। আর ব্রেকফাস্টের পরে বুড়ির বদমাশিটি দেখুন, এইভাবে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে যাবে আর বলবে আউচ। তো ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরে এবার আমিও বসছি একটু ব্রেকফাস্ট করতে। আমিও একটি স্নোম্যান প্যানকেক বানিয়ে ওটাই নিয়ে বসছি ব্রেকফাস্টের জন্য। আর এদিকে টিনটিনকে দেখুন, ও কিছুতেই ওয়েট করতে পারছে না, কোনোভাবে ও গিফটগুলো খুলবেই। বাট আমি চাইছিলাম যে আমরা সবাই মিলে রেডি হই, ক্রিসমাস ট্রির সামনে কিছু ফটো ক্লিক করাই, তারপর ওরা গিফটগুলো খুলুক। তো সেই মতো ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি, আর আমরাও নিজেরা রেডি হয়ে গিয়েছিলাম। আর এখন চলছিল কিছু ফটোশ্যুট। আর এদিকে টুকুসের কাণ্ড দেখুন। তো ট্যাগ দেখা যাচ্ছে রে। তো যাই হোক, অনেক অপেক্ষার পরে এবার পালা গিফট খোলার। তো ওরা জানে যে ওদেরকে এই গিফটগুলো সান্তা ক্লজ দিয়ে গেছে, গতকাল রাতে ট্রির নিচে রেখে দিয়ে গেছে। তো সেই জন্য ওরা আরও বেশি এক্সাইটেড। আর এদিকে টুকুসকে দেখুন, নিজের গিফটটি এখনও খোলা হয়নি, কিন্তু যেই ভাই খুলে ফেলেছে ভাইয়ের গিফটটি নিয়েই ওকে খেলতে হবে। এবার ও বসছে নিজের গিফটটি খুলতে। তো এই দেখো,
আচ্ছা বের করে দাও, আর বের করে দাও, মামা বের করে দেবো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ মামা, তুমি তোমারটা বাজাও, আমি মোটরটাকে ব্যাটারি লাগাতে। তো গিফট খোলা তো হয়েই গেছে, এবার চলবে এই নতুন গিফটগুলোকে নিয়ে কিছুক্ষণ খেলা। ওই আজকের দিনটি, কালকে থেকেই এই গিফটগুলোর কথা সবই ভুলে যাবে আবার। বাট মজার ব্যাপারটি হলো যে ওদের এই গিফটগুলো নিয়ে ওরা তো খেলছিলই, সাথে আমিও খেলতে শুরু করেছিলাম ওদের সাথে, বিশেষ করে টিনটিনের এই রিমোট কন্ট্রোল কারটিকে নিয়ে। ছোটবেলাতে আমরা তো সেভাবে এই ধরনের খেলনা খুব একটা পাইনি, তাই এখনই নিজের শখ পূরণ করছি বলতে পারেন। কোথায় চলে গেল গাড়ি? তো কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলাধুলা করে এবার সানি এসেছিল কেক কাটতে। অ্যাকচুয়ালি ক্রিসমাসের এই কেকটি সানির ভীষণ পছন্দ, ওরই জন্যে মেনলি এই কেকটি বানিয়েছিলাম। আর এদিকে আমি এলাম রান্নাঘরে। অ্যাকচুয়ালি আজ সন্ধ্যাবেলা একটি পটলক পার্টি আছে আমাদের, ক্রিসমাস পটলক পার্টি। তার জন্য সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে। তো আমার আগের দিনের ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম যে গতকাল রাতে আমি ক্যারামেল পুডিং বানিয়েছিলাম পটলকের জন্য, আর তার সাথে আজ বানাচ্ছি প্রন কারি। তো প্রথমে আমি চিংড়ি মাছের কিছু মাথাকে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি মাথাগুলো প্রন কারিতে দেবো না, শুধুমাত্র চিংড়ি মাছের বডিগুলো দেবো, কিন্তু একটু ফ্লেভারটা ভালো আসার জন্য এই মাথাগুলোকে একটু ভেজে বাটা করে নেব। আর এই পেস্টটি গ্রেভির মধ্যে দেব, তাহলে গ্রেভির ফ্লেভারটা দারুণ আসবে। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন টুকুসকে দেখুন, স্নান হয়ে গেছে, বাথরুমে আছে, বাবা ভাইকে বের করছে। তোমার স্নান হয়ে গেছে, দাঁড়িয়ে ধরে। অ্যাকচুয়ালি টুকুসকে ওর বাবা অলরেডি স্নান করিয়ে দিয়েছে, আর এবার গেছিল টিনটিনকে স্নান করাতে। আর সেই কারণেই টুকুস কাঁদছে যে বাবা কোথায় গেল। টুকুসের ব্যাপারটি এরকম যে বাড়িতে যতক্ষণ বাবা থাকে ততক্ষণ যেন ওর চোখের সামনে থেকে না নড়ে। বাবা শুধু চোখের একটু আড়াল হলেই হলো, তখন থেকেই শুরু হয়ে যাবে কান্নাকাটি। এদিকে চিংড়ি মাছের জন্য আমি বেশ ছোট ছোট করে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছিলাম। ওটাই ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি, মানে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইটুকুই। এই গ্রেভিটিতে আমি কোনো কিছুই বেটে দিইনি, আদা রসুনও ছোট ছোট করে চপ করা আছে। আর এখন দিয়ে নিচ্ছি একটু টমেটোটিকেও একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। তো একটু টমেটোটি গলে গলে এলে তারপরে দিয়ে দিচ্ছি ওই যে চিংড়ি মাছের মাথার পেস্টটি করে রেখেছিলাম, ওই পেস্টটি। মশলাটিকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে, পোস্ত আর নারকেলের পেস্ট। অ্যাকচুয়ালি ওই সময় ভিডিওটি করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। তো ভালোভাবে ওই মশলাটিকে কষিয়ে তারপরে চিংড়িগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার বাস হালকা ফুটতে দেবো, আর তারপরে তো একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। বাস আমার প্রন কারি রেডি। আর এদিকে টুকুসের চলছিল থেরাপি, আর টিনটিন বসছিল ওর নতুন খেলনা নিয়ে। তো এবার আমরা সবাই মিলে লাঞ্চ করব, আর বিকেলে বেরোবো এক বন্ধুর বাড়িতে পটলক পার্টির জন্য। চলুন তখন দেখা হবে। তো এই যে টুকুস টিনটিন অলরেডি রেডি হয়ে গেছে। তো এই ছিল আজ টুকুস আর টিনটিনের ক্রিসমাসের সাজ। মামা, আর ইউ রেডি? আর ইউ রেডি? জি মামা, জি। এটি হচ্ছে টুকুসের ফেভারিট খেলা, আর এইসব ঘরগুলোতে শুধু কার্পেট থাকে বলে এই খেলাগুলো ওরা খেলতে পারে। আর এই যে এদিকে আমিও রেডি হয়ে গেছি একটি ক্রিসমাস থিমের সোয়েটার পরে। তো এই যে আমরা সবাই মিলে এবার বেরোচ্ছি পার্টির জন্য। তো এই যে আমরা পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে। অ্যাকচুয়ালি বন্ধুর বাড়িটি আমাদের বাড়ি থেকে 5 মিনিটেরই রাস্তা, তাই খুব একটা সময় লাগে না। তাও আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6টা মতো বেজে গেছিলো। সবাই অলরেডি পৌঁছে গেছে, আর সবাই এসে স্টার্টার খাওয়াও শুরু করে দিয়েছে। তো একদিকে যেমন আমরা বড়রা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, সেরকম আরেকদিকে বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছিল। দেখুন একবার কত খেলনা সব বের করেছে। আর যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যত সমস্ত খেলনা পড়ে আছে এগুলো সবই কোনো না কোনো গাড়ি।
আর এবার ছিল বাচ্চাদের গিফট খোলার পালা। তো ক্রিসমাসের জন্য সবাই বাচ্চাদের জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল, আর সেগুলি সবই ক্রিসমাস ট্রিয়ের নিচে রাখা ছিল, আর প্রত্যেকটি বাচ্চার নাম লেখা ছিল গিফটের উপরে। আর বাচ্চাদের তো এগুলোই মজা, বলুন। সত্যি বলতে এদের দেখে আমাদের মনে হচ্ছিল যে আমরাও যদি বাচ্চা হতাম কতই না ভালো হতো। তো যাই হোক, বাচ্চারা একদিকে খেলছিল আর এদিকে আমরা বড়রা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর কিছু খাওয়া দাওয়া করছিলাম। এই প্রবাসে বাড়ি থেকে অনেক দূরে এই বন্ধু বান্ধবরাই আমাদের একরকম ফ্যামিলি। তো ওদিকে যেমন আমরা মজা করছিলাম, গল্প করছিলাম, আনন্দ করছিলাম, এদিকে বাচ্চাদের একবার দেখুন, ওরাও একসাথে সবাই মিলে বেশ মজা করছিল, আনন্দ করছিল। যদিও আমাদের মধ্যে কোনো একজনকে এখানে ওদের পাশে থাকতেই হয়েছিল ওদেরকে নজর রাখার জন্য। যেটা বেশ ভালো লাগছিল যে এই একটা দিনে শুধু আমরা নয়, ওরাও বেশ মজা করেছে। দেখি মামা বাবা কি করছিস? তো এখন ছিল ক্রিসমাস কেক কাটার পালা, সেই কারণে আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়েছিলাম। আর এখানে আমরা বড়রা মিলে এটাই আলোচনা করছিলাম যে বাচ্চারা তো গিফট পেলো, আমরা কেন পেলাম না, আমাদেরও কিছু গিফট পাওয়া উচিত ছিল। আপনারাই বলুন সেটা ঠিক কিনা। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই কারণে এখন চলছে ক্রিসমাস কেক কাটার পালা। আর এই যে তার সাথে ছিল আমার বানানো পুডিং। আর এই সময়টিতে একবার বাচ্চাদেরকে দেখুন, ওরা সবাইও খেলাধুলা ছেড়ে চলে এসছে কেক কাটার জন্য। আরে ফুকে দেবে। আরে আরে ক্যান্ডেল নেভাও, ক্যান্ডেল নেভাও। অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছিলাম না এই কেক কাটার সময় কি বলা উচিত। তো আমাদের এই ক্রিসমাসের সন্ধ্যাটি খুব সুন্দরভাবে কেটেছিল সবার সাথে। আর এবার ছিল বাড়ি যাওয়ার পালা। আর জানেন, আমাদের এখান থেকে বেরোতে বেরোতে 12টাই বেজে গিয়েছিল। মানে আমরা একদম ক্রিসমাস শেষ করে তবেই বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে রাস্তাঘাটে তেমন কোনো আলো থাকে না, কিন্তু আজ এই ক্রিসমাসের দিনে বাইরটা একবার দেখুন, রাত্রি 12টার সময়ও কত আলোময় লাগছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, আজকে আমার গলা যদি একটু অন্যরকম লেগে থাকে তাহলে প্লিজ ইগনোর করবেন, কারণ ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।